এবারের লোকসভা নির্বাচনে ফলাফল সামনে আসার পর থেকেই সরকার গঠনের সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠেছিল। পাশাপাশি এই বিষয়টিতে শুরু হয়েছিল তুমুল জল্পনাও, যদিও এবার সমস্ত জল্পনার অবসান ঘটল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ এই বিষয়ে এখন আর কোনো সন্দেহই রইল না। জানিয়ে রাখি যে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। একদিকে দেশের 240টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা, যদিও দলটি 272-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি, আর সেই জন্যই সরকার গঠনের লক্ষ্যে এনডিএর সমর্থন প্রয়োজন ছিল। এদিকে 2019 এবং 2024 সালে বিজেপি জিতেছিল যথাক্রমে 302 এবং 284টি আসন। এমন পরিস্থিতিতে দিল্লিতে সরকার গঠনের জন্য বুধবার সম্পন্ন হয় এনডিএর বৈঠক, যেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। এমত অবস্থায় এবার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বৈঠকে সমর্থনের চিঠি জমা দিয়েছেন। এদিকে এই বৈঠকের পর জোটের নেতৃত্বরা সরকার গঠনের দাবি পেশ করবেন। তবে সরকার গঠন নিয়ে প্রথম থেকেই চরম আত্মবিশ্বাসী ছিলেন বিজেপির নেতৃত্বরা। কার্নাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী মনোহর লাল খাট্টার জানিয়েছিলেন যে নিশ্চিতভাবে সরকার গঠন করা হবে, এক্ষেত্রে কোনো চিন্তা নেই। পাশাপাশি বিজেপি নেত্রী সাইনা এনসিসি জানিয়েছেন এটা গর্বের বিষয় যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। মানুষ প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রতি আস্থা রেখেছেন, এনডিএ সরকার গঠিত হবে। পাশাপাশি তিনি বিরোধী ইন্ডিয়া জোটকে খোঁচা দিয়ে বলেন যে বিজেপির 240টি আসন সমগ্র ইন্ডিয়া জোটের থেকেও বেশি। মানুষ স্পষ্টতই প্রধানমন্ত্রী মোদীর প্রতি আস্থা রেখেছেন। আমরা উন্নত ভারতের জন্য কাজ করে যাব। এদিকে বিজেপির নেতা মাধবীলতা বলেন, দল হিসেবে বিজেপি জানে কিভাবে সরাসরি লড়াই করতে হয়। এবারের লোকসভা নির্বাচনে ফলাফল সামনে আসার পর থেকেই সরকার গঠনের সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠেছিল। পাশাপাশি এই বিষয়টিতে শুরু হয়েছিল তুমুল জল্পনাও, যদিও এবার সমস্ত জল্পনার অবসান ঘটল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ এই বিষয়ে এখন আর কোনো সন্দেহই রইল না। জানিয়ে রাখি যে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। একদিকে দেশের 240টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা, যদিও দলটি 272-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি, আর সেই জন্যই সরকার গঠনের লক্ষ্যে এনডিএর সমর্থন প্রয়োজন ছিল। এদিকে 2019 এবং 2024 সালে বিজেপি জিতেছিল যথাক্রমে 302 এবং 284টি আসন। এমন পরিস্থিতিতে দিল্লিতে সরকার গঠনের জন্য বুধবার সম্পন্ন হয় এনডিএর বৈঠক, যেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। এমত অবস্থায় এবার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বৈঠকে সমর্থনের চিঠি জমা দিয়েছেন। এদিকে এই বৈঠকের পর জোটের নেতৃত্বরা সরকার গঠনের দাবি পেশ করবেন। তবে সরকার গঠন নিয়ে প্রথম থেকেই চরম আত্মবিশ্বাসী ছিলেন বিজেপির নেতৃত্বরা। কার্নাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী মনোহর লাল খাট্টার জানিয়েছিলেন যে নিশ্চিতভাবে সরকার গঠন করা হবে, এক্ষেত্রে কোনো চিন্তা নেই। পাশাপাশি বিজেপি নেত্রী সাইনা এনসিসি জানিয়েছেন এটা গর্বের বিষয় যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। মানুষ প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রতি আস্থা রেখেছেন, এনডিএ সরকার গঠিত হবে। পাশাপাশি তিনি বিরোধী ইন্ডিয়া জোটকে খোঁচা দিয়ে বলেন যে বিজেপির 240টি আসন সমগ্র ইন্ডিয়া জোটের থেকেও বেশি। মানুষ স্পষ্টতই প্রধানমন্ত্রী মোদীর প্রতি আস্থা রেখেছেন। আমরা উন্নত ভারতের জন্য কাজ করে যাব। এদিকে বিজেপির নেতা মাধবীলতা বলেন, দল হিসেবে বিজেপি জানে কিভাবে সরাসরি লড়াই করতে হয়।